कितना अनोखा बंधन है ये तेरी मेरी। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেকটা ভালো হচ্ছে, আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আবারও একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। যথারীতি সকালবেলা উঠে আমার যা কাজ, সবার প্রথমে গেটগুলোকে খোলা, তিনটে গেট চারদিকে। মানে প্রথমে আগে ঘর থেকে উঠে মেন গেট খুলবো, তারপর এইদিকে রাস্তার এই যে গেটটা খুলবো, তারপর হচ্ছে রান্নাঘরের দরজাটা খুলবো। তো তার আগে আমি তোমাদেরকে আমাদের এই গ্রাম্য পরিবেশটা একটু শেয়ার করছি। দেখো সকালবেলাটা কত সুন্দর। এখন কিন্তু মোটামুটি 6:30-7টা বাজে, এর জন্য রাস্তায় এত লোকজন নেই, একটু পরে শুরু হয়ে যাবে ঘ্যান ঘ্যান আওয়াজ। যাই হোক, এখন আমি রান্নাঘরটাকে খুলছি। আর বাসি তো সকালবেলা, মানে বুঝতেই পারো সকালে ঝাড় মোছা এগুলো করতেই লাগে। আমার ঝাড় দেওয়া কমপ্লিট। এখন আমি বাসি বাসনগুলো নিয়ে বসেছি এই যে কলপারে, এগুলো ধুয়ে নিচ্ছি, তারপর রান্না করব। কারণ আমার বর একটু পরে দোকানে চলে যাবে। আর সকালবেলা রান্না করলে একটা সুবিধা হয় কি, দুপুরবেলাটা একটু চাপমুক্ত থাকি। মানে রান্না করি, দুপুরেও করি, কিন্তু সকালে খেয়ে গেলে ওর একটু মানে খিদেটা কম পায়, তো এর জন্য একটু দেরিতে আসে। আর সকালে না খেয়ে গেলে তাড়াতাড়ি এইদিকে আমার রান্না করতে লাগে। এর জন্য আর কি সকালবেলা যতটা পারি আর কি সকালে রান্না করার চেষ্টা করি, তারপর দুপুরে তো আবার রান্না করি। আর এইদিকে দেখো আমি এখন ঘরে চলে এসেছি, বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। এটা না করলে তো আমার কাজ সম্পূর্ণ হয় না। বিছানা গোছাবো, তারপর ঘর ঝাড় দেবো। তো প্রত্যেকটা বৌদিরই এগুলো হচ্ছে নর্মাল কাজ। আর আমি কিন্তু স্নান করে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন। আর ওইদিকে আমার বর ঘুম থেকে উঠে স্নান করে গিয়েছে একটু মোড়ে, আমাদের মানে চৌপতিতে, ওখানে মাছ বিক্রি হয়, তো মাছ নিয়ে আসবে সকালে। শুধু মাছ ভাজা করে দেবো, ওগুলো দিয়েই খেয়ে যাবে। আর দুপুরে তো রান্না করব, ঝোল করবো আর কি, মাছের ঝোল। তো এইদিকে দেখো পরিপেটি করে আমার ঘরটা গোছানো কমপ্লিট। কেমন লাগছে তোমরা জানিও। আমার এই ছোট্ট বেডরুমটা যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি। তো আমি কোনো রকম স্নান করে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, তারপর এই যে গুছিয়ে নিচ্ছি। এখন একটু তেল ক্রিম লাগাবো। মানে আমি এগুলো করার সময়ই পাই না আজকে, মানে আর কি যা দেখছো করছি, কিন্তু অন্যদিন আমি যে মানে তেল দিব একটু, ওই সময়টুকু পাই না, মানে সকালবেলাটা। তারপরে তো পাই, কিন্তু পরে আর অলসতা লেগে যায়। দেখবে স্নান করার পরে একটা মানে ফ্রেশ লাগে, তখনই এগুলো ভালো লাগে। কিন্তু তারপর অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আর ইচ্ছে করে না যে এক্সট্রা করে আরও তেল ক্রিম দিই। তো সিঁদুরটা তো পরতেই হয়, এর জন্য এই যে সিঁদুর পরে নিচ্ছি। আর গরমকালে কোনো কিচ্ছু ভালো লাগে না। এখন আমাদের এদিকে প্রচুর গরম, মানে কি বলবো, আর সব পাশেই গরম এখন, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হলে আবার ভালোই হয়। তো দেখো আমার ঘরটাকে আবার একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার এই ছোট ঘরটা তো আমার খুবই ভালো লাগে, এখানেই আমার সমস্ত রকম শান্তি। হ্যাঁ, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এইদিকে দেখো এখন যেহেতু বৃষ্টি, চারদিকে সবুজ। যাই হোক বন্ধুরা, আমার কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমার বড় চলে গেল দোকানে, আর তাড়াহুড়োর মধ্যে শেয়ার করতে পারিনি কিছু। এইদিকে চলে আসলাম আমার একদম ঘরের সামনেই। তো এখানে আমি কিছু, দেখো এখানে বাঁশ কেটে রেখেছিল অনেক দিন আগে, আর এগুলো এখানে নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমি বসেই থাকি, তো আজকে ভাবলাম কিছু আর কি করে রাখি, লাকড়ি করে রাখি। কারণ আমি যেহেতু গ্যাসে রান্না করি, গ্যাস শেষ হয়, ধরো রাত্রিবেলা শেষ হইলো হঠাৎ করে, আমার বড় থাকে দোকানে, তখন ইচ্ছে করে যে মানে আঁকা আমি কিন্তু একটা বানিয়েছি, এর আগে শেয়ার করেছিলাম ভিডিও, ওখানে আর কি টুকটাক রান্না করা যাবে। তো আমি আর কি যতটা দেখলাম আমার দ্বারা এগুলো হবে না। তো একটুখানি করার পর আমি এই যে ঘরে আসলাম, কারণ প্রচুর গরম লেগে গেছে। আর আমি স্নান করে তো এদিকে পুজো দিয়ে নিয়েছি, দেখো ভালো করে মুছে নিয়েছি মন্দিরটা। এখন আবার একটু ওইদিকে দেখি কতটা পারি। এই যে এগুলো আর কি করেছি, অনেকটা করেছি কষ্ট করে, আর করতে পারবো না। এগুলো আর কি সাইড করে রাখলাম, এগুলোকে একটু বাঁশের ঝিক বলি আমরা। তো এগুলোকে পরে সময় করে কাটতে লাগবে। আজকে না প্রচুর গরম, এর জন্য আর পারলাম না। তো আমি দেখো এরই মধ্যে ঘেমে একদম পুরো শেষ হয়ে গেছি। আজকে প্রচুর গরম ছিল, আর এগুলো কাজ আর কি টানাটানি করতে হয়, এর জন্য আর কি প্রচুর কষ্ট হয়ে যায়। তো আমার বড় আর কি বললো যে করতে হবে না। এরপর দেখো আমি আবার স্নান করলাম, এখন দুপুরে রান্না করব। তখন তো শুধু সকালবেলা মাছ ভাজা আর ভাত খেয়ে গেছিলো বর, আমিও কিছু খাইনি, আমি মনে হয় চা করে খেয়েছিলাম। তো এখন আর কি মাছের ঝোল মাছের ঝোল বানাবো আর কি। এর জন্য ওই যে গাছ থেকে মরুচ নিয়ে আসলাম, আমাদের ছাদের উপরে আমি মানে আমার বর নিয়ে এসেছিলো চারা গাছ বাজার থেকে, তারপর আমি লাগিয়েছি। ওখানে এখন প্রচুর মরুচ হয়, আমার আর কিনতে লাগে না। তো এইদিকে আমি সমস্তটা গুছিয়ে নিচ্ছি, ভালো করে আগে কেটে কুচিয়ে নিব।
আর এর আগের দিন আমার বর নিয়ে এসেছিল অনেক অনেক বাজার, আর এগুলো না বেশি দিন থাকে না। এই যে দেখো না, ভেন্ডিগুলো 2-3 দিনের বেশি তো থাকে না, নষ্ট হয়ে যায়। এখন যেহেতু প্রচুর গরম আর আমাদের ফ্রিজও নাই যে রাখবো, তো একদিনের মধ্যে দেখি একটা আনার চেষ্টা করব, কারণ প্ল্যান হচ্ছে ফ্রিজ নেওয়ার, কিন্তু হবে কি না সেটাও আবার জানি না। যাই হোক, হলে অবশ্যই শেয়ার করব। তো এইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আর এখন হচ্ছে এইদিকে মশলাটা করে নিচ্ছি মাছের ঝোল করার জন্য। আর পাশে আর একটা কড়া এখানে বসে দিয়েছি, এখানে ভেন্ডিগুলো ভাজা করব। আর যেহেতু সময় অনেকটা হয়ে গেছে, আমার বর একটু পরে চলে আসবে, এর জন্য একটু তাড়াহুড়ো করেই করছি, এর জন্য পাশাপাশি দুটো কড়া বসে দিয়েছি। এখানে ভেন্ডিগুলো ভাজা করে নিচ্ছি, আর পাশে আর কি মাছের ঝোলের জন্য মশলা রেডি করছি ওইদিকে। তো দেখো আমি যেগুলো বেটে রেখেছিলাম ওগুলো দিলাম, তারপর হচ্ছে ভেন্ডি আর হচ্ছে একটা ছিল ঝিঙে ছিল, ওগুলো কেটে নিয়েছি, এগুলোর সঙ্গে ঝোল করব। আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম, ওগুলো পরে দেবো, এগুলো যেহেতু একটু ভাজবো তারপরে। তো দেখো দুই দিকেই করছি তাড়াতাড়ি করে। তো এইদিকে আমার মশলা কষানো হয়ে গেছিলো, আর সাথে কিছু ভেন্ডি দিয়েছিলাম এখানে, আর একটু পরে দিব আলুগুলো, সেদ্ধ করা আলু তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে দেখো আলুগুলোকে আমি গ্লাস দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, তারপর একদম কড়াইতে দিয়ে দিব। তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি কীরকম করে আমি করছি মাছের ঝোলটা। তো দেখো এগুলো এখানে দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে দিব, জল দিব, কারণ হচ্ছে শুকিয়ে গেছে অনেকক্ষণ থেকে, দুই দিকটা সামলালে এরকমই হয়। আর আমার ভিডিওটা কেন জানি না আটকে আটকে গেছে, একটু কষ্ট করে দেখো প্লিজ, আমি অনেক চেষ্টা করছি, ভিডিওটা ভালো করতে পারলাম না। তো যাই হোক, এখন দেখো কষা একটু একটু করে কষাচ্ছি আর একটু করে জল দিচ্ছি। আর এদিকে আমার ভেন্ডি ভাজাটাও প্রায় হয়ে গেছে। তো দেখো এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটু জিরা গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য। আর এখন আর কি মাছগুলো দিয়ে দিচ্ছি, তারপর একটু ফুটবে, তারপরে আমার ঝোল রেডি হয়ে যাবে। আর আমরা যেহেতু দুজন লোক, বেশি আমাদের কিন্তু লাগে না, দেখো এগুলোই আমাদের কাছে অনেক, যতগুলো ঝোল করেছি এগুলোই আমাদের 2 বেলা হয়ে যাবে। এখন প্রায় হয়ে গেছে শেষের দিকে, আর একটুখানি করে গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলাও দিয়ে দিয়েছি লাস্টে। তো কেমন লাগছে দেখো, এখন কিন্তু ফুটছে, আর ঝোলটা এত খেতে টেস্টি হয়েছিল কি বলবো একদম। তো আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট। তো এখন দেখো একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, মানে বেশি কিন্তু বৃষ্টি হচ্ছে না, একটুখানি করে বৃষ্টি হচ্ছে। বেশি বৃষ্টি হলে একটু আবহাওয়াটা তবুও ঠান্ডা হয়। গুড আফটারনুন সবাইকে, এখন বাজে 2টা, 2:30 বাজে। এতক্ষণ পর চলে এসলাম তোমাদের সামনে। এতক্ষণ আর কি মানে কথা বলতে পারছিলাম না, কাজে ব্যস্ত পুরো। প্রত্যেকদিন এরকম মানে আর কি দুপুর অবধি কাজ, পরে রান্নাবান্নার পর ফ্রি। তো এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট, এখন বসে আছি। আমার বর কতক্ষণে আসবে দোকান থেকে, তারপর একসঙ্গে খাবো। আসলে ও সকালবেলা যদি ভাত খেয়ে যায় তাহলে আর দুপুরেরটা একটু দেরিতেই আসে, আর সকালে যেদিন খাওয়া হয় না খিদে লাগে, এর জন্য তাড়াতাড়ি চলে আসে, এতক্ষণে চলে আসে। তো আজকে যেহেতু সকালবেলা ভাত খাওয়া হয়ে গেছিলো, এর জন্য হচ্ছে এখনও আসছে না, এখন 2:30 বাজে। তো এখন হচ্ছে আর কি বৃষ্টি পড়ছে, এর জন্য হয়তো একটু আসতে পারছে না, বা কাজ আছে হয়তো। সব কমপ্লিট, এখন একটু ফ্রেশ হয়ে আসলাম, আবারও স্নান করলাম। আবার স্নান করতে হবে কিনা তাও জানি না, কারণ হচ্ছে আজকে প্রচুর গরম। তো আমি এখন দেখি, অপেক্ষা করি ও কতক্ষণে আসে, তারপর ভাত খাবো। তো আগে ফোন করে নিয়ে একটা আগে শুনি কতক্ষণে আসবে, আর ততক্ষণ অপেক্ষা করতে থাকি। তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি, আশা করছি অনেক ভালো লাগবে। এখন টাটা। বন্ধুরা দেখো, আমার রান্না বান্না তো বললাম আগেই কমপ্লিট করে রেখেছি, কিন্তু এখন 2:30 পৌনে 3টা বাজে, আমার বর এখনও বাড়িতে আসছে না। মানে যেদিনও সকালবেলা খেয়ে যাবে বললামই। আর তাছাড়া আজকে একটু লেট করেই গিয়েছিল অবশ্য দোকানে, মানে দুপুরের দিকে একটু লেটেই আসে, অন্যদিন কিন্তু 1:30-2টার দিকে চলে আসে। আজকে দেখো 2:30 পৌনে 3টা বাজে, এখনও আসছে না। আর আমার একটা অভ্যাস হয়ে গেছে, ও না আসলে খেতে পারি না। মানে সুন্দর করে রান্না বান্না করলে একসঙ্গে খাবো, একটা যে গল্প করব, এটা একটা অন্যরকম ভালো লাগে। এর জন্য আমি না খেয়ে বসে আছি দেখো, আর আমার বর এখনও আসছে না। তো অপেক্ষা করি আর কতক্ষণে আসবে দেখি। কি আনছ, কি আনছ, কি আনছ, দেখি দেখি দেখি, কি কি। তো এই যে চলে এসেছেন ইনি। আসলে আমি অনেক দিন থেকে লিচু খাওয়ার ইচ্ছে করছিল আমার, অনেক দিন থেকে ওকে বলছিলাম। তো বাজারে আর কি বেরোই, কিন্তু ও সময় পায় না, হুট করে যখন দোকানে চলে যায় তখন তো সময় থাকে না, চলে যায়, আর আসার সময় বন্ধ থাকে। তো আজকে আগেই নিয়ে রেখেছিল, কারণ আমি অনেক দিন থেকে বলি। তো দেখো কতটা খুশি আমি আর কি, কারণ আমার খুব ইচ্ছে করছিল লিচু খেতে। আমাদের এইদিকে তো নেই লিচু, এর জন্য আর কি বাজার থেকে কিনে নিয়ে এসছে। তো এখানেই দেখো 60 টাকার লিচু,
এখন যা দাম মানে কি বলবো। তো যেহেতু খাওয়ার ইচ্ছে করেছে আমার বর, এর জন্য আমার জন্য নিয়ে এসছে। তো যাই হোক বন্ধুরা, এখন আর কি খিদে পেয়েছে, ভাত খাবো। আসলে কি বলো তো, আমরা যেহেতু দুজন লোক, আমার না একা একা খেতে ইচ্ছে করে না, তো দুজন মিলে একসঙ্গে খাবো, ওটাই আর কি। আর এইদিকে দেখো আমার কাণ্ড, ও হাত পা ধুতে গেছে, আমি এইদিকে লিচু দেখে আর সামলাতে পারছি না, শুধু খেয়েই যাচ্ছি। তো অনেকগুলো লিচি কিন্তু আমি খেয়ে নিয়েছি, এইদিকে আমার বরকে খেতে দিয়ে দিলাম। তো দুজনে খাওয়া দাওয়া করার পর এখন আসলাম ঘরে। না সরি, আমি খাওয়া দাওয়া করার পর ওইদিকে থালা বাসনগুলো ধুচ্ছিলাম, আর সঙ্গে কিছু কাপড় ছিল। আর এদিকে দেখো আমার বর খাওয়া দাওয়া করার পর মানে ঘরে এসে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে, ও এরকমই করে। তো যাই হোক, অনেকক্ষণ একটু গল্প সল্প করার পর এখন হচ্ছে আমরা মানে বসে আছি। তো আমার বর বলছিল যে ওকে একটু ফেসিয়াল করে দিতে, অনেক দিন থেকেই বলে, যেহেতু আমি পার্লার শিখেছি আর কি। যাই হোক, ওগুলো জিনিসগুলো আনাই ছিল। তো অনেকক্ষণ শুয়ে থাকার পর মানে বেশিক্ষণ দেখবে শুয়ে থাকতেও ভালো লাগে না, তো ও অনেক দিন থেকেই বলে, কিন্তু আমি সময় পাই না বা করতে ইচ্ছে করে না এই গরমের মধ্যে। তো যাই হোক, বেচারা যখন এত করে বলছে, তো আজকে একটু করেই দিচ্ছি ফেসিয়াল। তো সামান্য একটু ওকে ট্যান রিমুভ। তো তোমাদের দিকে কেমন গরম পড়েছে সবাই অবশ্যই আমার ভিডিওতে কমেন্টে জানিও। তো দেখো এখন ওকে করে ফেসিয়াল করে দেওয়ার পর বারবার মুখটা দেখছিল কেমন কি হলো। তো তোমরাই দেখো ওকে কেমন লাগছে একটু স্কিনটা। আর এদিকে দেখো কে এখানে গল্প করছিল, আমার বর টুকুস করে ভিডিও করছিল, তো সেটাও শেয়ার করলাম তোমাদের কাছে। তো তারপরে আর কি আরও লিচু খেয়েছিলাম। এই সময় শুভ বিকেল সবাইকে, কে কে চা খাবে আমাদের বাড়িতে চলে আসো। এই যে দেখো, আর সুন্দর করে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নাও। এদিকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, খুব সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া। আর এখন আমরা দুজনে মিলে এখন এখানে বসে খাবো চা, গরম গরম চা সাথে বিস্কিট। বন্ধুরা এইসব করতে করতে হয়ে গেছিলো বিকেল, একটু পরে আমার বর দোকানে চলে যাবে। বাইরে হচ্ছিল বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, আর এত সুন্দর হাওয়া আসছিল জানলাটা দিয়ে। আর এই মরশুমে আমার বর বলল একটু চা করে নিয়ে এসো, দুজন মিলে একটু বসে খাবো, তারপর আমি একটু পরে দোকানে চলে যাব। তো যেমন বলা তেমন করা, আমিও এই যে চা করে নিয়ে আসলাম, এখন দুজন মিলে বসে বসে খাবো। আর সারা দিনের যাবতীয় গল্প আমার বরের সঙ্গে শেয়ার করব। আসলে বরকে না বললে আমার জন্য শান্তি হয় না, সারাদিন কি হলো কি করলাম, কি সংসারে ভালো মন্দ গল্প, যাই হোক অনেক কিছু এই সময়টা। এখন বাজে 6টা, আমরা এই যে এখনই চাটা খেয়ে এই যে বসে আছে। ও যাবে এখনই দোকানে, এরপর আমি সন্ধ্যাবাতি দেবো, তারপর আর কি কী করি শেয়ার করব। আর না হলে ভিডিওটা শেষ করে দেবো এখানেই। হাই, কি খবর তোমার? বাইরে কি করো? দেখি, তুমি দোকানে যাও, একা একাই থাকবো, এখন ফাঁকা হয়ে যাবে বাড়ি। এই যে ব্যক্তি দোকানে চলে যাচ্ছে, আমিও যাই, চলো। শীতে ভিজে ভিজে তো বস্ত্র হরণ করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমাদের এই যে সারাদিনের ভিডিও শেয়ার করলাম তোমাদের কাছে, কেমন লাগলো জানিও। তো এখন দেখো আমার বর যাবে দোকানে, চলে যাবে, সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো তোমাদের কেমন লাগলো আজকের আমাদের এই সারাদিনের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আর তোমরা যদি আমার ডেইলি ভিডিও দেখতে চাও, আমি অবশ্যই শেয়ার করব, একটু করে লাইক করে দিও, আর পারলে প্লিজ একটা করে কমেন্ট করো সবাই, তাহলে ভিডিও বানার উৎসাহ পাবো। তো ওইদিকে ও চলে গেল, এরপর হচ্ছে আমি জানলাগুলো বন্ধ করে দিলাম, কারণ সন্ধ্যা হলেই না আমাদের ওইদিকে পাশে যেহেতু মানে বাগান গাছ বাগান, মশা ঢোকে। তো যাই হোক, এইদিকে এখন আমি চলে আসলাম সন্ধ্যা প্রদীপ দিতে, সন্ধ্যা হয়ে গেছে দেখো। তো সবাই তোমরা প্রণাম করে নিও আমার এই যে মা বাবাদেরকে। তো এই সময়টা আমার খুবই ভালো লাগে, মানে ঠাকুরের কাছে যখনই আসি তখনই ভালো লাগে। এইদিকে দেখো আমি সবাইকে বাতি দিয়ে দিলাম, আমার বাবা মাকে। তো এখন চলো যাওয়া যাক উপরে, ছাদের উপরে, যেহেতু আমি তুলসী তলাটা রেখেছি এর জন্য উপরে এখন চলো যাওয়া যাক। আর দেখো বাইরেটা অন্ধকার, আর আমি প্রদীপটা ধরেছিলাম বলে আমাকে কীরকম লাগছিল বলো তো। তো দেখো এখনও হালকা হালকা দেখা যাচ্ছে আকাশটা, এত সুন্দর লাগছিল পরিবেশটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখো পিছনটা কত সুন্দর লাগছে, আর এর মাঝে আমি এখন সন্ধ্যা প্রদীপ দিচ্ছি, মানে অন্যরকমই একটা আবহাওয়া আর অন্যরকমই একটা ফিলিংস বলো। তো তোমরাও সবাই এখন নিশ্চয়ই সন্ধ্যাবাতি দিচ্ছ আমার মতো। তো
তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমাদেরকে একটা জিনিস আমি শেয়ার করব, অনেক দিন থেকে শেয়ার করতে চাই কিন্তু শেয়ার করাই হয় না। তো চলো দেখা যাক। তো এই দিকে দেখো আমার বর বলেছিলাম যে মরিচের চারা নিয়ে এসেছিলো, কিন্তু সঙ্গে এই যে ঝিঙের চারা নিয়ে মানে চারা কি বীজ নিয়ে এসেছিলো। এগুলো এখন কিন্তু ছোট ছোট ঝিঙে হয়েছে, কয়েকদিন পর শেয়ার করব যখন বড় হবে। তো এইদিকে আমি চলে আসলাম এখন নিচে। আমি হাত পা সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে গেটটা দিয়ে দিচ্ছি। এরপর এখন বসে বসে চা খাবো আর হচ্ছে টিভি দেখবো, একাই যেহেতু থাকি। তো এরপরে পিসি ছিল রাত্রিবেলা। তো বন্ধুরা এখানে আমার ভিডিওটি আজকে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই